নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর রুমি বসাকের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:20। তো আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এসে চা খেতে বসে গেছি। আমার আবার চা না হলে চলে না, সত্যি বলতে আমার কিছু দুঃখ বা না দুঃখ, কিন্তু সকালবেলা আমার 1 কাপ চা লাগবে। আর চাটা যদি স্টিলের গ্লাসের মধ্যে হয় তাহলে তার কিছু কথাই নেই, কারণ আমার একদম গরম গরম গ্লাসটা ধরে তারপর চা খেতে খুবই মজা লাগে। তো এখন চাটা খেয়ে এখানে কিছুক্ষণের জন্য সেলাই করে নিয়েছি, কারণ আজকে দুপুরবেলা চলে যাব মামা শ্বশুর বাড়ি বসু সেবা। তো আমার এই কাজগুলি পরে থাকবে, তো তার জন্য কাজগুলি শেষ করে নিচ্ছি। কাজগুলি আমার বিকেলের মধ্যে দিতে হবে, তার জন্য আমি সকালেই এগুলি বসে শেষ করে নিচ্ছিলাম। তো বেশি কাজ ছিল না, তার জন্য 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। আমি 1.5 থেকে 2 ঘন্টা বসে এই কাজগুলি কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপর কাজগুলি কমপ্লিট করার পরে দেখো আমার ছাগল ছানাগুলি খুবই দুষ্টুমি করছিল আমার সাথে। আর এই হচ্ছে আরেক দুষ্ট। এই দুষ্টটা অনেক বেশি দুষ্টামি করে, এটা তো আমার মেয়ের থেকেও বেশি দুষ্টামি করে। তো এই দেখো এখন ওর সাথে করছে দুষ্টুমি। এটা মুড়ি খেতে প্রচণ্ড পরিমাণ পছন্দ করে আমার এই ছাগল ছানাটা। তো দেখবে ও দেখো কি সুন্দর দুষ্টামি করছে, ওর সাথে লড়াই করছে। তো এই ছাগলটার নাম হচ্ছে টুনা। ওইটা আমার মেয়ের নামটা রেখেছিল, ওর নাম রেখেছিল টুনা। তারপর ওকে একটু চানাচুর মুড়ি দিয়েছি, আর এগুলি খুব ভালো করে মানে খুব মজা নিয়ে খাচ্ছিল। তারপর আমি চলে গেছিলাম ঘরে কিছু টুকিটাকি কাজ করতে। সারাদিন আর কাজ করা হবে না, তো তার জন্য একটু টুকিটাকি কাজ করে নিয়েছি। যে এই যেমন ধরো ঘরটা একটু গুছানো, আজকে আর রান্না ছিল না, তো তার জন্য আর রান্না করতে হয়নি। বলতে রান্না করতে হয়েছে, কিন্তু তেমন কিছু না, জাস্ট ভাত ডাল রান্না করেছিলাম আর সিদ্ধ রান্না করেছিলাম, আলু সিদ্ধ। কারণ দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে, তারপর রাতেও নিমন্ত্রণ আছে, তার জন্য আর বেশি কিছু রান্না করতে হয়নি। সকালে হালকা পাতলা রান্না করে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা দেখো এখানে ছাগলগুলির সাথে শুধু দুষ্টুমি করছিল। এগুলি প্রচণ্ড পরিমাণ দুষ্ট, আমার সোফায় উঠে যায়, বিছানায় উঠে যায়। এগুলিকে আমি ঘর থেকে তাড়াতেই পারি না, সারাদিন ঘরের মধ্যে থাকবে আর প্রাচীর সাথে খেলা করবে। এখন ও নেই, তার জন্য ওর জন্য ঘরে বসে আছে। একটু পরে পরে ঘরে চলে আসবে, এসে দেখবে প্রাচীটা কোথায়। ও এই ছাগল ছানাগুলি প্রাচীতার সাথে খেলতে প্রচণ্ড পছন্দ করে। আর আমি এখানে হাসছিলাম, কারণ ও ছাগল ছানাগুলির সাথে প্রচণ্ড পরিমাণ দুষ্টামি করছিল। দেখতেই পারবে আরেকটু পর ছাগলগুলির সাথে ও কী করছিল। ছাগলগুলি ওর সাথে দুষ্টামি করছে, তো ও দুষ্টামি করছিল। আর এখানে দুটো ছাগল ছিল, দুটো ছাগলের নাম ছিল টুনা আর টুনি। এই দেখো ওর দুষ্টামি শুরু হয়ে গেছে। তো আমি বলছিলাম ব্লগে এগুলি দেখা যাচ্ছে, তুমি করো, আমি ভিডিওতে তোমাকে রাখবো। হ্যাঁ, তুমি দুষ্টামি করছো তো দেখো, তোমার রাখবো, তোমার ভিডিও উঠতেছে। তাই বলছিল না না, আমার ভিডিওটা দিবে না, ব্লগ ভিডিওতে আমার ভিডিওটা দেবে না, কেটে দাও। তা আমি বলেছিলাম না দেবো, তার জন্য দিয়েছি। প্রচণ্ড পরিমাণ দুষ্টামি করে ঘরে থাকলে। আর প্রাচী বাড়িতে থাকলে তার কোনো কথা নেই, দুজনে মিলে দুষ্টামি করবে। তো এখানে আমার টুকিটাকি ঘরে যা কাজ ছিল তা শেষ করে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। আমি জানি আমি এত ভালো ভিডিও বানাই না, কারণ ভালো ভিডিও বানাতে অনেক অনেক সময় লাগবে, অনেক এফোর্ট লাগবে। আমি তো জাস্ট ভয়েস দিই আর কিছু না, ভিডিওতে ভালো কোনো এডিটিং করতে পারি না। তো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই করতে পারবো। তো তোমরা পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই পারবো, আশা করি তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই এগোতে পারবো। তো তোমরা প্লিজ পাশে থেকো। আর আমার মেয়েরও একটা চ্যানেল পেজ আছে, তো ওই পেজটাকে ফলো করে দিও। আর একটা কথা, আমার ভিডিও বিকেল 5টার পরে ইউটিউবে বা ফেসবুকে আসবে, তোমরা নিশ্চয়ই দেখো। তো দেখো আমার কাজটা কমপ্লিট হয়নি, তার জন্য আবার কিছুক্ষণের জন্য মেশিনে বসেছিলাম। তারপর ও স্কুল থেকে এসে পড়েছে, এসে দেখো কি দুষ্টামি। ওকে স্নান করে দিয়েছি, আমি নিজেও স্নান করে নিয়েছি। আমি ক্যামেরাটা অন করলে ওর দুষ্টামি, ওর পাপার দুষ্টামি দেখা যায়। হ্যাঁ, আমার ক্যামেরার সামনে এসে এসে দুষ্টামি করবে। দুজনেই একরকম, বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাকে জ্বালাতন করে প্রচণ্ড পরিমাণ। আর আমি ওকে ক্রিম দিতে গেলেও মানে একটু হলো নিজের হাতে লোশন নিবে, নিয়ে ওই লোশনটা নষ্ট করবেই করবে।
ও দুষ্টুমি আপনি দেখতে থাকুন, পুরোটা ভিডিওতে শুধু ও দুষ্টুমি দেখা যায়, পুরোটা ভিডিওতে দুষ্টামি থাকবে, এত পরিমাণ দুষ্টুমি করে। ক্যামেরাটার সামনে দেখলেই হলো এরকম মুখ করে সেরকম মুখ করে। আর আমি বকা দিচ্ছিলাম, দেখো আমার ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে, সুন্দর করে বসে থাকো। আর আমি ওর জন্য যে যে ক্রিম ইউজ করছি সেটাই তোমার সাথে শেয়ার করছি। ওর জন্য আমি সবই মামাআর্থের ইউজ করি, যেমন বডি লোশন, তারপর বডি ওয়াশ, তারপর হচ্ছে গিয়ে শ্যাম্পু, আর হচ্ছে মামাআর্থের যে ক্রিমটা থাকে মিল্কি সফট ক্রিমটা, ওইটা প্রচণ্ড পরিমাণ আমার ভালো লাগে। আমি আজকে 2 বছর ধরে এই মামাআর্থের প্রোডাক্ট ওর জন্য ইউজ করছি, আমার প্রচণ্ড ভালো হয়। কিন্তু হ্যাঁ, শীতের দিনে এটা হয় না, কারণ ঠান্ডার দিনে ওর স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তার জন্য মামাআর্থের এই ক্রিমগুলি ওর কোনো কাজে দেয় না। ওর জন্য তখন শুধু ভেসিলিনই লাগাই। আর গরমের দিনে ওর জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই মামাআর্থের প্রোডাক্ট, কারণ মামাআর্থের প্রোডাক্টগুলি এত হালকা, মানে এত হালকা, দিলে খুবই ভালোভাবে স্কিনের সাথে মিশে যায়, আর ওর শ্যুট করে ওই মামাআর্থের প্রোডাক্টগুলি, তার জন্য ওইগুলিই আমি ইউজ করি। তো এই দেখো ওকে আমি রেডি করিয়ে দিয়েছিলাম, আর ও দুষ্টামি তো চলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর ওকে রেডি করে নিজেও রেডি হতে হয়েছে তাড়াতাড়ি করে, কারণ আমার অনেক অনেক লেট হয়ে গেছে। 11টা 20-এর মতো বেজে গেছে আমার রেডি হতে হতে। প্রচণ্ড পরিমাণ সময় লেগে গেছিলো, কারণ ঘরেও বলছিলাম না আমার কিছু মেশিনের পেন্ডিং কাজ ছিল, তো ওইগুলি শেষ করতে হয়েছিল। ওইগুলি শেষ না করলে আবার আমার বিকেলবেলা মামার বাড়িতে যাওয়ার আছে কালী পুজো, তো ওই ব্লগটাও তাড়াতাড়ি আসবে, তোমরা দেখতে থাকো। নিশ্চয়ই তোমাদের আশীর্বাদ থাকলে ওই ভিডিওটা তাড়াতাড়ি দিতে পারবো। তো এখানে আমিও মামাআর্থের ওর যে মিল্কি সফট ক্রিমটা আছে ওইটাই ইউজ করে নিয়েছি, তার আগে করে নিয়েছি টোনার। আর এই টোনারটাও আমি বিগত 2 বছর ধরেই ইউজ করছি, প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আমার এই টোনারটা। জোবেসের এই টোনারটা প্রচণ্ড ভালো। আর আমার ড্রাই বলতে কম্বিনেশন স্কিন, না ড্রাই না অয়েলি, দুটো মিলেই আছে। আর আমার মেয়ে স্কিন ওভার পরিমাণ ড্রাই, প্রচণ্ড পরিমাণ ড্রাই, মানে ওর স্কিনের কথা কি বলবো, শীতের দিন আসলে না ওর স্কিন ফেটে যায়, ফেটে পারলে রক্ত আসে ওর স্কিন দিয়ে, প্রচণ্ড পরিমাণ ড্রাই। তো এখানে আমি একটা সিম্পল সুতি শাড়ি পরে নিয়েছি, কারণ মামার শ্বশুরবাড়ির বাড়ির পাশেই, তো গিয়ে কাজ টাজ করতে হবে, তার জন্য আর ভারী ভারী কোনো শাড়ি পরিনি। তো হালকা করে চুলগুলি আঁচড়ে নিয়েছি, চুলগুলি ছিল একদম ভেজা। তো সিঁদুর দিয়ে নেব, দিয়ে তারপর চলে যাব, আর কিছু করব না, কারণ একদম সিম্পলি রেডি হতে ভালো লাগে আমার। আমি এমনিতেই মুখে বেশি একটা কিছু মাখি না, বিয়ে টিয়েতে গেলে ঠিক আছে একটু একটু করি, কিন্তু তেমন না। আমি ফাউন্ডেশন খুব কম ইউজ করি মুখে, মানে বেশি দরকার না পড়লে এত মেকআপ আমি করি না। শুধু জাস্ট একটু লিপ বাম দিই, আর হচ্ছে গিয়ে মুখে একটু ক্রিম দিই, তাও আবার আমার মেয়ের ক্রিম দিয়ে দিই, নিজের জন্য কোনো ক্রিমও রাখি না। ওর জন্য যেটা দিই ওটাই নিজের মুখে দিয়ে দিই। তো এই যে আমি রেডি, দেখো আমার ফুল লুকটা, তারা তোমাদের সাথে দেখাচ্ছি। শাড়িটা একদম সিম্পল সুতির শাড়ি, কিন্তু এই শাড়িটা আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ এটা আমার মা আমাকে দিয়েছিল। এই শাড়িটা খুবই সুন্দর লাগে আমার। তো রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে মনে পড়েছে যে আমি স্নান করেছি, কাপড়গুলি ওইগুলি ধুয়ে রেখেছি, তো এগুলো রোদ্রে দিয়ে দিয়েছি শুকো। তো আমার কাপড় রোদ্রে দেওয়াটা শেষ। তো তারপর এই যে সময় আমার একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমার মোবাইলটা এখান থেকে পড়ে উপরে যে ডিসপ্লের উপরে যে টেম্পারটা থাকে ওইটা পুরোপুরি ভেঙে গেছে। তো তারপর আমি চলে এসেছি, দেখো আমার মামা শ্বশুর বাড়িতে, বাড়ির পাশেই ছিল, তার জন্য আর বেশি সময় লাগেনি। এসে দেখি কীর্তন স্টার্ট হয়ে গেছে, আর এদিকে বৈষ্ণবরা রান্না করছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর ফলো দিয়ে পাশে থেকো। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের ব্লগ এ পর্যন্তই। তো আজকে